আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার একটি প্রশ্ন, আসলেই কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাকি হয় না? এমনিতে টাকাগুলো বরবাদ যায় বোর্ড চ্যালেঞ্জ করে। হয়তো বিগত বছরগুলোতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন না হলেও বর্তমান যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অবশ্যই পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 70%। কারণ হিসেবে বলতে পারি, এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো বিক্ষোভ করছিল। নর্মাল বিষয়গুলোতে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে ফেল দেওয়া হয়েছে। তো সে বিষয়ে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো ওই সাবজেক্টের মধ্যে পাস করে দেওয়ার কথা বলছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা কথা বলছে, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করুন, অবশ্যই এবারে আমরা খাতাগুলো খুব সুন্দরভাবে খতিয়ে দেখব, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমরা বোর্ড চ্যালেঞ্জে ওই ফেল করা সাবজেক্টে আমরা ফার্স্ট দেখিয়ে দেব। সেই হিসেবে বলতে পারি, আমি মানুষটার সূত্রে একটা রিকোয়েস্ট, 12 তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে, অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করুন। অতি শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিতে পারে। বোর্ড চ্যালেঞ্জের 1 মাসের মধ্যেই রেজাল্টটা দিয়ে দেওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 70%। তো আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করে দেখুন, টাকা গেলে যাক, যেহেতু আপনার লাইফটার শিক্ষা জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে এই সামান্য আপনার সঠিক সিদ্ধান্তটি। কারণ অলরেডি আপনার 2018-19 সেশনের 6 বছর, 6.5 বছরের দিকে সময় চলে গেছে। তা আপনি যদি আবার অযথা একটা মাথায় চিন্তা রেখে যদি বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা দেখবে না, ওইটা চিন্তা করে যদি বোর্ড চ্যালেঞ্জ না করুন, ওইটা আপনার নিজেরই একটা দোষ হবে। তা আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করুন, ওইটার ভালো কোনো ফল হবে, অবশ্যই পজিটিভ কিছু আসবে। ভালো থাকবেন অবশ্যই। যতটুকু পারি অতটুকু আপডেট দেওয়ার চেষ্টা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে। হয়তো কোনো ভুলভ্রান্তি কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।